আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিনামূল্যে দুস্থ রোগীদের ডায়ালাইসিস সেবা প্রদান করার ঘোষণা দিয়েছে সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে হবিগঞ্জের ৩ শতাধিক বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ। বন্যা দুর্গত মৌলভীবাজারের অসহায় মানুষের মাঝে এবার খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ। এবং বিশ্বনাথের মোহাম্মদ আব্দুল বাসির খান এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি বিতরণ সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটে নির্মিতব্য কিডনি ফাউন্ডেশন হসপিটালে বিনামূল্যে রোগীদের ডায়ালাইসিস সেবা দেওয়া হবে। স্যার ফজলে হাসান আবেদ ফ্রি ডায়ালাইসিস ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় গরিব রোগীদের এই বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দেওয়া হবে। ব্র্যাক ব্যাংক এবং কিডনি ফাউন্ডেশনের মধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ চেয়েছিলেন উন্নত দেশের মতো বাংলাদেশেও কিডনি রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দেওয়া হবে। আজ তিনি পৃথিবীতে নেই, কিন্তু তার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন স্যার ফজলে হাসান আবেদ ফ্রি ডায়ালাইসিস ফাউন্ডেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায় কিডনি ফাউন্ডেশন হসপিটালে সারা বছর জুড়ে কিডনি রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দেওয়া হবে। এই তথ্য জানালেন কিডনি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি কর্নেল অবসরপ্রাপ্ত এম এ সালাম বীর প্রতীক। ওনার যে ব্র্যাক ব্যাংক আছে, ব্র্যাক ব্যাংক একটা ব্যবস্থা করছে যে তারা স্যার ফজলে হাসান আবেদ ফ্রি ডায়ালাইসিস ফাউন্ডেশন মানে তারা একটা করছে। ইটস সো নাইস অফ দ্যাম যে তারা করছে। এটা সদগায়ে জারিয়া ফুল এটা ব্যবস্থা করা হয়। আমাদেরকে ৮০ লক্ষ টাকা প্রত্যেক বৎসর দিবে। আমরা ৫০ জন পেশেন্টকে সারা বৎসর ফ্রি দিতে পারবো আবেদ এই ডায়ালাইসিস ফাউন্ডেশন থেকে। শুধু তাই নয়, ব্র্যাক ব্যাংকের আর্থিক সহায়তায় হাসপাতালের সম্পূর্ণ অক্সিজেন সরবরাহের আর্থিক দায়িত্ব নিয়েছে ব্র্যাক ব্যাংক। বৃহস্পতিবার ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহেরিয়ার এম হাসান এবং কিডনি ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি এম এ সালাম বীর প্রতীকের মধ্যে এই মর্মে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ফাউন্ডার ব্র্যাকের ফজলে হাসান আবেদ সালাম ভাই বললেন ওনার কথা, উনি তো ওনার লাইফ ডেডিকেটেড করেছেন ফর দ্য পিপল হু ডাজ নট হ্যাভ এনিথিং, যারা পারেন না। ওনার সারা ব্র্যাকের তৈরি হয়েছে ওই 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 ভিশনে। তো অতএব আমাদের জন্য বিং পার্ট অফ দ্য ব্র্যাক ফ্যামিলি, এটা আমাদের একটা প্রিভিলেজ যে আমরা আজকে এখানে আসতে পেরেছি। আমরা উই আর পার্ট অফ দিস কজ, পার্ট অফ দিস জার্নি। এবং আমরা বিশেষ করে ফাউন্ডারের ওনার ভিশন, ওনার ইচ্ছা, উইশ যেটা উনি এটাকে আরও বড় করতে চাচ্ছেন, এটা আমরা সাথে থাকব। অনুষ্ঠানে কিডনি ফাউন্ডেশন কর্তৃপক্ষ গভীর শ্রদ্ধায় স্মরণ করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে। দেশ বিদেশের মানুষের এবং সরকারের সহযোগিতায় এই সিলেটে এই কিডনি ফাউন্ডেশন হসপিটালটি চালু হলে এখানে গরিব অসহায় মানুষ স্বল্প মূল্যে কিডনি রোগের চিকিৎসা পাবেন। পাশাপাশি একদিন এই হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্ট সহ কিডনি রোগের সকল জটিল অস্ত্রোপচার এইখানেই হবে, এই প্রত্যাশা সিলেটবাসীর। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি পিডিজি কর্নেল আতাউর রহমান পীর বলেছেন, অসহায়, দুস্থ এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো মানুষের মানবীয় গুণ। হবিগঞ্জ বন্যার্তদের মধ্যে উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এ সময় ৩ শতাধিক অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ। বিস্তারিত দেখুন সন্দীপন শুভর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন আব্দুল আজিজ জাফরান। ২০২৪ সালের বন্যায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে হবিগঞ্জ অন্যতম। এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার নিম্ন আয়ের মানুষ। আর এই বন্যা দুর্গত অসহায় মানুষের জন্য এবার এগিয়ে এসেছে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে। মানবিক এই সংগঠনের প্রবাসী দাতাদের এমন উদারতায় বন্যা দুর্গত মানুষের মুখে ফুটেছে এক চিলতে হাসি। বন্যা দুর্গত মানুষ উপহার পেয়ে মন থেকে দোয়া করেন দাতাদের জন্য। বাবা
আমরা প্রবাসী জন্য দোয়া করি, আল্লাহ যেন তারা হায়াত দারাজ করে। আপনারা জন্য আমরা দোয়া করতাম, আপনারা জীবতের আল্লাহ আপদ বিপদ থেকে বাঁচায় রাখতা। হবিগঞ্জের হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জালালাবাদ প্রাথমিক বিদ্যালয়ে মোট 4 শতাধিক পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রুটারিয়ান এএসএম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও ওয়াজিরুর রহমান মান্নার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি পিডিজি কর্নেল আতাউর রহমান পীর বলেছেন, সবাই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বন্যাসহ সকল দুর্যোগ অতিক্রম করে দেশ ও দশের কল্যাণ করা সম্ভব। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমাদেরকে 4 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। যে 4 লক্ষ টাকা দিয়েছেন তার মধ্যে কিছু টাকা আমরা মৌলভীবাজারের বন্যা কবলিত এলাকায় 3-4 দিন পরে বিতরণ করব। আজকে আমরা এখানে করছি। এদিকেই মানবিক উদ্যোগটির সাথে থাকতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করছেন সংগঠনের নেতৃবৃন্দ। ইউকে প্রবাসী কল্যাণ পরিষদের সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা আজকে 417 প্যাকেটের 2টি জায়গায় বিতরণ করব। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের কমিটি কর্তৃক, সেন্ট্রাল কমিটি কর্তৃক আজকে আমরা এখানে কিছু বন্যা দুর্গত জনগণের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে আসছি। খাদ্য সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ পিপি কামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য মুস্তফা আহমেদ আজাদ, সদস্য কয়েস আহমদ সরকার, উপদেষ্টা মোহাম্মদ ইদ্রিস আলী, পিপি মুদারিস আলী টেনু, পিপি ফরিদুদ্দিন আহমেদ, পিপি আনোয়ার হোসেন সহ আরও অনেকে। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। মৌলভীবাজারের মাতারকাপন এলাকায় গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে 110টি বন্যা কবলিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিস্তারিত আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরীর প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারের মাতারকাপন এলাকায় গ্লোবাল এইড ট্রাস্টের উদ্যোগে 110টি বন্যা কবলিত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত ত্রাণ বিতরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার ওয়াহিদুর রহমান জুনেদ, মোহাম্মদ আব্দুল গনি, হাজি মোহাম্মদ হারিস মিয়া সহ এলাকার বিশিষ্ট সমাজসেবকরা। উপস্থিত অতিথিরা এই ট্রাস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন। এটা মূলত তারা যে বন্যার তো মানুষের লাগিয়া এই ত্রাণটা বাংলাদেশও তারা পাঠাইছেন আহাদ আহমদর সৌজন্যে। আহাদ আহমদ চ্যানেল এসর সিনিয়র প্রডিউসার এবং আমরা এলাকার কৃতি সন্তান আঘাত আহমদ তান তত্ত্বাবধানে এবং তান এই ট্রাস্ট গ্লোবাল এইডের রিলিফটা আইছে। আপনারা গ্লোবাল এইডের লগে যারা জড়িত প্রত্যেকের লাগি দোয়া করবা। উপকারভোগীরা এই খাদ্য সামগ্রী পেয়ে অনুদানকারীদের প্রতি দোয়া কামনা করেন। গ্লোবাল এইডের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ পাইছি, এখন আমরা দোয়া করতাম তারা লাগে ইনশাআল্লাহ তারা আপনাদের আগামীতে আরো দিতা। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মাতারকাপন, মৌলভীবাজার। সাম্প্রতিক বন্যায় দেশের যে কয়েকটি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে মৌলভীবাজার জেলা অন্যতম। উজানের ঢল এবং অতিবৃষ্টির কারণে এই জেলার প্রায় সবকটি উপজেলা প্লাবিত হওয়ায় মানুষ পড়েছেন চরম বিপাকে। বন্যা দুর্গত এই এলাকার সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের অসহায়ত্বের কথা ভেবে এবার এগিয়ে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ। কমলগঞ্জ উপজেলার শ্রীনাথপুর গ্রামের প্রায় 3 শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন কাউন্সিলরবৃন্দ। দুর্যোগের এই সময়ে খাদ্য সংকটে পড়া এসব বানভাসী মানুষের মুখে সিসিকের এই উপহার সামগ্রী এনে দেয় এক চিলতে হাসি। তারা মন প্রাণ ভরে দোয়া করেন কাউন্সিলরদের জন্য। এমন মানবিক উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে সিসিকের একজন কাউন্সিলর জানান, সোশ্যাল মিডিয়ায় কমলগঞ্জের বন্যা কবলিত মানুষের অসহায়ত্ব দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তারা আরও জানান, সিসিকের কাউন্সিলররা নিজ উদ্যোগে বিশুদ্ধ পানি, চাল, ডাল, তেল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনা খাবার বন্যার্ত মানুষের মধ্যে তুলে দিতেই এই উদ্যোগ নিয়েছেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের 15তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ এবং বিশ্বনাথের মোহাম্মদ আব্দুল বাসির খান এডুকেশন ট্রাস্টের মেধাবৃত্তি বিতরণ সম্পন্ন।